আসসালামু আলাইকুম দর্শক, দুটি খবর। শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরেকটি খবর হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম। অর্থাৎ এই সাংবাদিকরা প্রচলিত ধারার বাইরে স্বাধীন সাংবাদিক হিসেবে তারা দাবি করছে, কেননা রাজনৈতিক দোষে দুষ্ট আমাদের এই প্রেস ক্লাব কেন্দ্রিক যে সাংবাদিকরা, তারা এই নিয়ে কোনো কথা বলছে না। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যানার ধরে দাঁড়িয়ে কিছু কিছু বক্তব্য রাখেন। কিন্তু আজকে কারণ বাজারে সাংবাদিকরা আজকে আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টার আলটিমেটাম। তাদের যে 3 থেকে 4 জন সাংবাদিক নিহত হয়েছে এই কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন, তার প্রেক্ষাপটে। তো প্রথমে আমরা একটু দেখি যে সবচেয়ে বড় আন্দোলন যেটি এখন 6 জন সমন্বয়ক বের হওয়ার পর তারা এখন এই আন্দোলন জোরদার করছে। একটাই দাবি যে হত্যার বিচার করতে হবে, এবং হত্যার বিচারের জন্য তারা সরকারের পদত্যাগ দাবি করছে, কেননা সরকার ক্ষমতায় থাকলে এই হত্যার বিচার হবে না। তো এই কারণেই তারা লাগাতার আন্দোলন করছে। আজকে শুক্রবার করেছে, শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা দেন। দেখেন কতজন নেতা তাদের, যে এক নেতারা আটক হচ্ছে, অন্য নেতারা কিন্তু সামনে আসছে, সে আটক হচ্ছে আবার আর এক নেতা, কেননা সারা শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে তাদের সমন্বয়ক হিসেবে দাঁড়িয়ে গেছে। এটাকে কোনোভাবে তারা ভাঙতে পারছে না। শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো। এই আন্দোলন কেমন হবে, কিভাবে হবে, নিশ্চয়ই বিস্তারিতভাবে জানা যাবে। আর একটি যেটি দর্শক আপনাদের সামনে বলছিলাম, যে সাংবাদিক হত্যার বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী সহ নিহত সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ সাংবাদিকরা। শুক্রবার দুপুর 12টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি জানান। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে আহত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ফটো সাংবাদিক শামীম আহমেদ বলেন, মিরপুর 10 নম্বর এলাকায় আমার উপর একাধিকবার হামলা হয়েছে, বরং আমার উপর কোনো ছাত্র হামলা করেনি, বরং ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে। যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাব, আমাদের নিরাপত্তা কে দেবে? আমরা আমাদের 4 জন ভাইকে হারালাম, বহু ভাই বোন আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? এমন কি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেছে? তিনি আরো বলেন, আমরা ক্ষত বয়ে বেড়াচ্ছি, ট্রমার মধ্যে আছি, প্রত্যেক গণমাধ্যম কর্মী আমরা প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আর আমাদের এই সাংবাদিক নেতাদের একটা অংশ প্রধানমন্ত্রীর কাছে যেয়ে বলে যে আপনার সঙ্গে আমরা আছি। মানে আশ্চর্য ব্যাপার, তারা পেশাজীবী হওয়ার কথা, তাদের নিজস্ব দাবি হওয়ার কথা, বা গাইড করবে যে আসলে প্রধানমন্ত্রীর কি করা উচিত, তারা বলে যে আপনার সাথে আছে, মানে অ্যাজ ইট যে তারা হচ্ছে দলের কর্মী। যাই হোক, মানববন্ধনে সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের যে সকল সাংবাদিক নেতারা আছেন তারা শুধু টেলিভিশনের টকশোতে এসে সাংবাদিকদের অধিকার আদায়ের যে গাল গল্প করেন, এটি শুধু তাদের স্বার্থ হাসিলের জন্য। বাস্তবে তারা কিছুই করেন না, উল্টো তারা মাঠের সাংবাদিকদের মাথা বিক্রি করে চলেন। দর্শক খেয়াল করেন কি শব্দ তারা ইউজ করেছে। মানববন্ধনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দেওয়ান বলেন, সাংবাদিক হত্যা নির্যাতনে জড়িতদের 48 ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। দর্শক দেখা যাক পরিস্থিতি। দেখেন সব শ্রেণী পেশা যারা এখন আন্দোলন করছে, তারা কিন্তু ওই প্রচলিত ওই আওয়ামী লীগ বিএনপির ওই গণ্ডি থেকে বের হয়ে এসে তারা স্বাধীনভাবে এখন তারা তাদের অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে লড়ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।